হেই আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে শুরু করব হচ্ছে আমাদের আমি কিছুদিন আগে বলছিলাম যে লোকাল এসইও নিয়ে কিছু ভিডিওস নিয়ে আসব। তো আজকে শুরু করতেছি ইনশাল্লাহ। অ্যান্ড আমাদের মডিউলে থাকবে হচ্ছে মোটামুটি এসইও ফাউন্ডেশন থেকে শুরু করে অন পেজ, অফ পেজ, লোকাল এসইওর জিএমবি সেন্ট্রিক স্ট্র্যাটেজিস যেগুলো আছে অ্যান্ড টেকনিক্যাল এসইওর কিছু ভিডিওস থাকবে। প্লাস হচ্ছে কীভাবে এসইও টুলসগুলো ইউজ করা যায় অ্যান্ড এখন যেহেতু আমাদের এআই এর সাথেই কাজ করতে হবে, এআইকে নিয়েই কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কীভাবে এআইকে আমাদের কাজে ইউটিলাইজ করতে পারি সেইটা। অ্যান্ড সর্বশেষ থাকবে হচ্ছে কীভাবে কোনো একটা স্পেসিফিক নিশে টপিক্যাল অথরিটি গেইন করা যায়। সো শুরু করা যাক ফার্স্টের ভিডিও। অ্যান্ড এখন যেহেতু আমরা একদম স্টার্ট থেকে শুরু করতেছি, একদম ভেরি বিগিনিং থেকে শুরু করতেছি, সেক্ষেত্রে ফার্স্টে ক্লিয়ার করে হচ্ছে এসইও জিনিসটা কি। তো এসইও হচ্ছে যে আসলে আমরা যা কিছু সার্চ করি, সব কিছুই হচ্ছে এসইওর মধ্যে পড়ে। এখন সেটা হইতে পারে যে কেমন হইতে পারে, ধরেন যে এই কাস্টমাইজড মগ প্রাইস ইন বাংলাদেশ, অথবা ধরেন যে উইন্টার ক্লথ, অথবা ধরেন যে এই সাপোজ হাউ মাচ ক্যালোরিজ ইন এ ব্যানানা। এই যে একটা কোয়েরি, এই কোয়েরি দিয়ে আমার লেখা ব্লগ যদি সবার আগে আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে উপায় বা যেই পন্থাগুলো অবলম্বন করি সেটাই হচ্ছে এসইও। এখন এসইও হচ্ছে আসলেই গুগলের কিছু অ্যালগোরিদমস আছে, সার্চ অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমগুলো আমরা অ্যাসেম্বলি করি, ওই অ্যালগোরিদমগুলো আমরা একসাথে করে ওইগুলো আমরা ওয়েবসাইটে এবং ওয়েব পেজগুলোতে অ্যাপ্লাই করি। সেটা হইতে পারে ওয়েবসাইটের টাইটেল, সাপোজ এটা একটা টাইটেল, অথবা এগুলো হচ্ছে ডিসক্রিপশনস। সো টাইটেলগুলোতে যখন আমরা অ্যাপ্লাই করি, এইটাতে গুগল সিগন্যাল পায় যে না, দিস পেজ ইজ ভ্যালুয়েবল ফর দ্য ইউজার্স হু মে সার্চিং ফর দিস টার্ম অর মেবি দিস কিওয়ার্ডস। সো এইভাবে হচ্ছে আমরা এসইওকে ডিফাইন করি। সো যদি আমি চিন্তা করি যে ওয়্যারলেস মাইক্রোফোন, অথবা ওয়্যারলেস মাইক্রোফোন প্রাইস ইন ইউএস, অথবা ওয়্যারলেস মাইক্রোফোন প্রাইস, ঠিক আছে। সো ওয়্যারলেস মাইক্রোফোন প্রাইস লিখে যদি আমার আমার কোনো রেজাল্ট আসে, আমার দেখাইতে চাই গুগলের প্রথম পেজে, অথবা প্রথম 5টা, অথবা প্রথম 10টা র্যাঙ্কিং পেজগুলোর মধ্যে, সেটাই হচ্ছে আমাদের এসইও বলতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা গুগল অথবা আদার্স যে কোনো সার্চ ইঞ্জিন হইতে পারে, গুগল হইতে পারে, বিং হইতে পারে, অথবা ডাকডাকগো হইতে পারে, অথবা ইয়াহো হইতে পারে। সো এই জিনিসগুলোতে যখন আমরা কোনো কিছু সার্চ করে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের পেজগুলো আমাদের গুগলকে সবার আগে শো করতে চাই, সেটাই হচ্ছে মেনলি এসইও। সো এসইওতে আমরা আসলে কি করি? এসইওতে আমরা ভিজিবিলিটি গেইন করা ট্রাই করি, আমাদের গ্রোথ যেন সাস্টেনেবল থাকে সেইটার জন্য আমরা চেষ্টা করি, ওটা মেনটেন করার জন্য বা ওটা গেইন করার জন্য। ক্রেডিবিলিটি, তো আমি যে অ্যাকচুয়ালি অথরিটিফুল সেই জিনিসটা আমাদের গেইন করার জন্য আমরা এসইও করি, বা মানুষকে বুঝাইতে চাই, অথবা আমাদের ইউজারগুলোকে বুঝাইতে চাই। অ্যান্ড টার্গেটেড যে অডিয়েন্স আছে বা টার্গেটেড যে ট্রাফিকগুলো আছে, এই টার্গেটেড ট্রাফিকগুলোকে যেন আমরা আমাদের ওয়েবসাইটে ড্রাইভ করতে পারি বা আনতে পারি, সেইটার জন্য আমরা এসইও করি। সো ফার্স্ট অফ অল আজকের টপিক হচ্ছে যে লোকাল এসইও ভার্সেস ট্রেডিশনাল এসইও। সো এখন আমরা যদি আসলে এই দুটার মধ্যে ডিফাইন করতে চাই, লোকাল এসইও এবং ট্রেডিশনাল এসইওতে, সেই ক্ষেত্রে ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে যে ট্রেডিশনাল এসইও কি। সো ট্রেডিশনাল এসইও হচ্ছে আসলেই যেই জিনিসগুলোতে আমরা ব্রডলি টার্গেট করি। সাপোজ আমি চিন্তা করি হচ্ছে দিস ইজ এ পারফিউম, অ্যান্ড সাপোজ হচ্ছে যে পার্টি পারফিউম প্রাইস, অথবা পার্টি পারফিউম, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল কি বলে ট্রেডিশনাল এসইওর উদাহরণ। অথবা আমি ধরতে পারি হচ্ছে যে পাওয়ার ব্যাংক, আইফোনের পাওয়ার ব্যাংক, অথবা আইফোন পাওয়ার ব্যাংক প্রাইস ইন বাংলাদেশ, অথবা আইফোন পাওয়ার ব্যাংক প্রাইস, ঠিক আছে, এইটা একটা জিনিস। অথবা আমি ধরতে পারি
যে আইফোন 17 প্রাইস ইন বিডি অথবা আইফোন 17 অফিসিয়াল প্রাইস। সো এইগুলা হচ্ছে যেইগুলো আমরা ব্রডলি চিন্তা করতেছি সেটা হচ্ছে ট্রেডিশনাল এসিও। অথবা হাউ টু গেট স্লিম, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল এসিওর সার্চ টার্ম। অথবা আদার যে কোনো কিছুই যেগুলা লোকালাইজড না, প্রত্যেকটা জিনিসই ট্রেডিশনাল এসিওর মধ্যে পড়ে। হইতে পারে সেটা ই কমার্স বিজনেস, হইতে পারে সেটা আদার্স যে কোনো বিজনেস হইতে পারে, অথবা যে কোনো কিছুই হইতে পারে। বাট যখন আমরা আসলেই লোকাল এসিওর দিকে আসবো, সাপোজ লোকাল এসিওর কথা বলবো, সেই ক্ষেত্রে জিনিসগুলো হচ্ছে যে যে কোনো একটা লোকেশন সেন্ট্রিক আমরা চিন্তা করতে হবে। লোকেশন সেন্ট্রিক কেমন? লোকেশন সেন্ট্রিক আমি চিন্তা করতে পারি, আচ্ছা ধরলাম কার রিপেয়ার নিয়ার ম্যানহাটন। আচ্ছা, সো এখন এই ম্যানহাটনের আশেপাশে যে কার রিপেয়ার সার্ভিসেসগুলো আছে, এইগুলা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে শো করতেছে। সো কার রিপেয়ার যেগুলো আছে, বা সাপোজ কোনো সার্ভিস আমি সেল করতেছি কোনো একটা নির্দিষ্ট এরিয়া থেকে, সেটা হচ্ছে আমার চিন্তা করতে হবে একটা লোকাল এসিওর বা লোকাল এসিওর উদাহরণ। সেটা হইতে পারে সার্ভিস, অথবা এখন যদি আমি চিন্তা করি যে পেট শপ, পেট শপ নিয়ার মি, অথবা পেট শপ ইন ঢাকা, অথবা পেট শপ ইন মিরপুর, অথবা ক্যাট ফুড শপ নিয়ার মি, অথবা ক্যাট ফুড শপ নিয়ার মিরপুর অথবা ধানমন্ডি, এইগুলাও কিন্তু লোকাল এসিওর এই মধ্যে পড়ে। অথবা আমি যদি চিন্তা করি যে লোকাল এসিও জাস্ট একটা নির্দিষ্ট সিটি বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, এটা যেমন লোকাল এসিও। প্লাস হচ্ছে অনেকেই আছে যে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করে। কেমন ফ্র্যাঞ্চাইজি নিয়ে? ধরেন যে এই এই ধরেন যে স্বপ্নের যে আউটলেটগুলো আছে, প্রত্যেকটা আউটলেটেরই কিন্তু যদি আমি চাই যে এসিও করতে, সেক্ষেত্রে প্রত্যেকটা আউটলেটেরই আমি এসিও করতে পারবো। অথবা ধরি হচ্ছে প্রিমিয়াম সুইটস, তো প্রিমিয়াম সুইটস সব নিয়ার মি, এই টাইপের যদি আমি কোনো কুয়েরি দিই, সেই ক্ষেত্রেও এটা একটা জিনিস আসতে পারে, বা এটা লোকাল এসিওর মধ্যে পড়ে। অথবা সাপোজ ধরেন যে কাওয়াসাকি কাওয়াসাকি বাইক সার্ভিস সেন্টার নিয়ার মি, অথবা বাজাজ, অথবা সুজুকি কার সার্ভিসিং সেন্টার নিয়ার মি, এইগুলা হচ্ছে লোকাল এসিওর মধ্যে পড়ে। আচ্ছা, সো এটাও শেষ করলাম। লোকাল এসিও ট্রেডিশনাল এসিও তো বললামই। এখন দেখা যাক হচ্ছে ট্রেডিশনাল এসিওতে আমরা আসলে কি করি বা কিভাবে কাজ করি। ট্রেডিশনাল এসিওতে আমরা আসলে মেইনলি ট্রেডিশনাল এসিওতে প্রত্যেকটা এসিওতে কয়েকটা ফ্যাক্টরস আছে। এই যে একটু আগে তো আলোচনা করলামই যে ট্রেডিশনাল এসিওর ইগুলা কেমন হইতে পারে, কিওয়ার্ড বা কি হইতে পারে। তো ট্রেডিশনাল এসিওতে আসলে কন্টেন্ট ইজ কিং, এটা শুধু ট্রেডিশনাল এসিওতে না, এটা মূলত সবগুলা এসিওতেই হয়। লোকাল এসিওতেও হয়, ট্রেডিশনাল এসিওতেও হয়। এখন হয়তোবা আমরা বলতে পারি যে লোকাল এসিওর যে কিওয়ার্ডসের টাইপ আছে বা লোকাল এসিওর কন্টেন্টের যে টাইপ আছে সেইটা ভিন্ন, বা কন্টেন্টের আউটলাইন, আর্কিটেকচার, এইগুলো হচ্ছে ভিন্ন। বাট কন্টেন্ট অলওয়েজ উইল বি কিং, কারণ হচ্ছে যে কন্টেন্টই সব কিছু। এখন যদি বলি যে আসলেই ট্রেডিশনাল এসিওতে আমি কিভাবে ভালো করতে পারবো, ভালো কন্টেন্ট দিয়ে ব্যাকলিং স্ট্র্যাটেজি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারলে সেই ক্ষেত্রে গেইন করতে পারবো। অ্যান্ড হচ্ছে দ্য কিওয়ার্ডস। এখন আমরা হয়তো অনেকে চিন্তা করতে পারি যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে খুবই ইজি জিনিস, বা মানে কিওয়ার্ড রিসার্চ অ্যাকচুয়ালি ইজি, বাট এখন সব থেকে ভালো কিওয়ার্ড কিভাবে আমি ওইখান থেকে আনবো, এটা কিন্তু একটা দেখার বিষয়। আর এটি এখানে এই যে আরেকটা জিনিস দেখায় যে কিওয়ার্ড স্কোপ। তো ট্রেডিশনাল এসিওতে কিওয়ার্ডগুলো কেমন হয়, সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি বেস্ট রানিং শো, অথবা হাউ টু ট্রেন ফর এ ম্যারাথন। তো সাপোজ এই জিনিসগুলো হচ্ছে ট্রেডিশনাল এসিওর বা ট্রেডিশনাল কিওয়ার্ডস এর উদাহরণ। এখন নেক্সট স্লাইডে যাই। এখন লোকাল এসিওতে আমরা কি করি? লোকাল এসিওতে আসলে কি কি জিনিস লোকাল এসিওতে ফ্যাক্ট করে? তো লোকাল এসিওতে আসলে কয়েকটা জিনিস ফ্যাক্ট করে, যেমন হচ্ছে আমাদের রেপুটেশন, আমাদের জিএমবি বা গুগল বিজনেস প্রোফাইল, এইটাতে আমাদের এই এই কি পরিমাণ রিভিউস আছে, কি পরিমাণ ইউজার ইন্টারাকশন আছে,
আমাদের পেজেসগুলা বা আমাদের প্রোফাইলটা অপটিমাইজড কিনা, আমাদের আমাদের সার্ভিসেসগুলা লিস্টেড কিনা, বা আমাদের প্রোডাক্টস যেগুলো আছে প্রোডাক্টগুলো লিস্টেড কিনা, এইটা একটা ফ্যাক্টর। প্রক্সিমিটি, আমার সেন্ট্রাল পয়েন্ট থেকে, আমার সার্ভিং এরিয়া থেকে আমার ফুল এরিয়ার দূরত্ব কেমন, বা আমার টার্গেটেড অডিয়েন্সের দূরত্ব কেমন, ইটস এ ফ্যাক্ট অন দ্য লোকাল এসইও টার্ম। এরপরে হচ্ছে যে পারফেক্টলি যদি আমরা জিএমপি বা জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করতে পারি, সেই ক্ষেত্রে ইটস এ বিগ ফ্যাক্টর ফর লোকাল এসইও র্যাঙ্কিং। এখন ওই যে এর আগে যেটা দেখাইছিলাম, এর আগে কিন্তু দেখাইছিলাম যে বেস্ট রানিং শোজ, কিন্তু এইখানে আমি চিন্তা করতে হবে লাইক রানিং শোজ ইন ঢাকা, অথবা ম্যারাথন ট্রেনার নিয়ার মি, অথবা রানিং শোজ শপ ইন ঢাকা অর মিরপুর। সো এ হচ্ছে লোকাল এসও। এরপরে যদি আমি যাই কোর ডিফারেন্সের যদি চিন্তা করি যে আসলে লোকাল এসও এবং ট্রেডিশনাল এসওতে কোর ডিফারেন্স কি আছে। সো লোকাল এসইওতে যদি অডিয়েন্সের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে অডিয়েন্স হচ্ছে যে কোনো একটা সিটি অথবা নেবারহুড বেস, অথবা এইখানে যে অডিয়েন্স আছে এগুলো হচ্ছে হাই ইন্টেন্ডের। হাই ইন্টেন্ডের কেমন, ধরেন যে আমি ধরেন যে এই ম্যাক্সেভ পাওয়ার ব্যাংক প্রাইস এটা সার্চ করলাম। এটা সার্চ করে এটা যে আমি কিনবই ওই শপ থেকে, বা এটা যে আমি অনলাইন থেকে কিনবো, এটা কিন্তু আই এম নট শিওর, অথবা কেউ শিওর না। মানে দ্য ইন্টেন্ট ডিপেন্ডস অন দ্য কোয়েরিজ অর এই ন্যাশনাল সার্চের ক্ষেত্রে যদি চিন্তা করি, সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমি আসলে কিনবো কিনা বা পারচেস করবো কিনা। আর যদি লোকাল সার্চের কথা চিন্তা করি, সাপোজ আমি যখন একদম ডিসিশন অলরেডি নিয়েই নিছি যে আমি একটা রানিং শো কিনবো, অথবা আমি যে সাপোজ আমি পাহাড়ে চড়ি খুব বেশি, তো পাহাড়ে চড়ার জন্য আমাদের ট্রেকিং শো প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমি ট্রেকিং শো শপ নিয়ার মি, অথবা ট্রেকিং শপ নিয়ার মি, এই টাইপের কিওয়ার্ডগুলো দিয়ে আমরা সার্চ করি। তো আমি যখন ওই টাইপের কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করব, সাপোজ ট্রেকিং ব্যাগ অথবা ট্রাভেল ব্যাগ নিয়ার মি, বা ট্রাভেল ব্যাগ শপ নিয়ার মি, এইগুলো লিখে যখন সার্চ করবো, তার মানে আই এম ডিটারমাইন্ড টু বাই সামথিং অর বাই অর টেক এ সার্ভিস লাইক দিস। সো এই ক্ষেত্রে ইন্টেন্ট কিন্তু হাই, যে পারচেস ইন্টেন্ট, এটা এখানে পারচেস ইন্টেন্টের কথা আমি লিখছি, যে পারচেস করার ইন্টেন্ট বা কনভার্সনের ইন্টেন্ট কিন্তু খুব বেশি। বা এখন এখানে সিটি বা নেবারহুডের কথা যেহেতু বলছি, সিটি নেবারহুড বলতে কি, সাপোজ আমি ঢাকাকে টার্গেট করতেছি, অথবা আমি টার্গেট করতেছি হচ্ছে মিরপুরকে, অথবা টার্গেট করতেছি মিরপুরের আশেপাশে যে প্লেসেসগুলো আছে সেইগুলোকে। সো অডিয়েন্স হচ্ছে এটা গেল। দেন হচ্ছে কিওয়ার্ডস এর আগে অলরেডি বলছি, যে সাপোজ প্লাম্বার যে প্লাম্বিং সার্ভিস দেয়, তো আমি সাপোজ প্লাম্বিং সার্ভিস দেই, সেই ক্ষেত্রে আমার ওই কিওয়ার্ড দিয়ে আমার বিজনেসটা অপটিমাইজ করতে হবে, যে কেউ যে প্লাম্বার সার্ভিস অথবা প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, অথবা প্লাম্বার নিয়ার মি লিখে যদি কেউ সার্চ করে, সেই ক্ষেত্রে যেন আমাকে পায়। অ্যান্ড যদি এখন আমি ক্ষেত্রে আসি, সাপোজ ট্রেডিশনাল এসিওর ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে আমার দেখতে হবে আমার কিন্তু নিশ হচ্ছে ব্রড, এবং নিশ হচ্ছে অনেক বাস্ট অ্যামাউন্টের। সাপোজ বেস্ট লিক ডিটেকশন মেথড, অথবা হাউ টু ফিক্স মাই কার ব্যাটারি, অথবা হাউ টু ফিক্স কার হুইল অ্যালাইনমেন্ট, এগুলা হচ্ছে ব্রড নিশের। এগুলা হচ্ছে সারা ওয়ার্ল্ডের যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষই এই ব্লগ অথবা এই টপিক পড়ে সে উপকৃত হইতে পারে। অ্যান্ড দেন এরপরে আছে হচ্ছে প্রাইমারি টুল কি হইতে পারে আমাদের লোকাল ইস্যুর ক্ষেত্রে। প্রাইমারি টুল হচ্ছে একদম ভেরি প্রাইমারি টুল হচ্ছে আমাদের জিবিপি, অথবা গুগল বিজনেস প্রোফাইল, বা গুগল ম্যাপের কথা যদি আমরা চিন্তা করি, অথবা অ্যাপলের যে ম্যাপের কথা চিন্তা করি সেটা। অ্যান্ড এইখানে আমরা সব থেকে ভালো করতে পারি হচ্ছে সাইটেশন অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড মেনশন, এগুলার থেকে হচ্ছে আমরা বেশ একটা আশানুরূপ রেজাল্ট আনতে পারি। অ্যান্ড দেন যদি আমরা ইয়ের ক্ষেত্রে যাই, ন্যাশনালের ক্ষেত্রে যাই, অথবা ট্রেডিশনালের ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে আসলে কন্টেন্ট অ্যান্ড হচ্ছে ব্যাকলিঙ্ক, এই দুইটাই মিলে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি বিল্ড করতে হয়। সাপোজ আমাদের যদি ভালো কন্টেন্ট থাকে কিন্তু ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি ভালো না, অথবা কোয়ালিটি ব্যাকলিঙ্ক আমরা গেইন করতে পারতেছি না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ন্যাশনাল এসিওতে ভালো কিছু করা একটু টাফ হয়ে যায়। এর মধ্যে সার্ফ ফিচারের কথা যদি আমি বলি, সার্ফ ফিচার কেমন, ম্যাপ প্যাক আছে, সাপোজ গুগলের 3 প্যাক, গুগলের রিভিউজ,
তারপরে হচ্ছে ডিরেকশন, এইগুলো হচ্ছে আমাদের লোকাল এসিওর সার্ভ ফিচারের মধ্যে পড়ে। অ্যান্ড যদি আমি ট্রেডিশনাল এসিওর ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে এগুলা কিন্তু আমি পরবর্তীতে দেখাবো যে প্রত্যেকটা জিনিসগুলো কি কি, বা এই জিনিসগুলো আসলে কিভাবে ডিফাইন করে। ম্যাক প্যাকের যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে সাপোজ এই যে এখানে যে 4টা বা 5টা আসতেছে, এই এই প্যাক আসতেছে বা লিস্টিং আসতেছে, এই 4টা, এটা হচ্ছে ম্যাপ প্যাক, ঠিক আছে। অ্যান্ড এগুলো হচ্ছে স্পন্সর্ড, আর নিচের এগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট। আমাদের গোল থাকবে হচ্ছে অর্গানিক রেজাল্টে আমাদের ওয়েবসাইটগুলো শো করতে। সো এরপরে আসে হচ্ছে এরপরে যদি ট্রেডিশনাল এসিওর ক্ষেত্রে যাই, ট্রেডিশনাল এসিওতে আমাদের কোথায় কোথায় এখন যেহেতু এআই ওভারভিউ এসে পড়ছে, সেই ক্ষেত্রে রিচ স্নিপেটে বা নলেজ গ্রাফে অথবা ফিচার স্নিপেটে যদি আমরা র্যাঙ্ক করতে পারি, অথবা অ্যান্সার ইঞ্জিনগুলোতে যদি আমরা র্যাঙ্ক করতে পারি, অথবা জেনারেটিভ এআই গুলাতে যদি আমরা র্যাঙ্ক করতে পারি, সেটা হচ্ছে সব থেকে ওয়ার্দি, মানে সেই ক্ষেত্রেই সব থেকে বেশি ক্লিক পাওয়া যেতে পারে, আদারওয়াইজ আপনি ক্লিক লুজ করবেন। সো নেক্সটে যাই। এখন লোকাল এসিও কি ইজি নাকি ট্রেডিশনাল এসিও ইজি? এখন লোকাল এসিওতে আসলেই কিছু ব্যাপার আছে। এটা এটা ডিপেন্ড করে হচ্ছে আমি আসলে কি গেইন করতে চাইতেছি বা কি অবস্থা। এখন লোকাল এসিওতে আমরা কিন্তু ওয়ার্ল্ডের এখন আমরা আরো 3-4 বছর আগে যখন আমরা চিন্তা করতাম, তখন ওয়ার্ল্ডের মোটামুটি 30%-এর উপরে ছিল হচ্ছে লোকাল সার্চ হয়। এখন সেটা 46%-এ চলে গেছে। এবং এখানে লোকাল সার্চ আমরা যা কিছু করি, সেক্ষেত্রে এখানে পারচেস রেশিও হচ্ছে অলমোস্ট 78%। 78% হচ্ছে আমাদের পারচেস রেশিও। সো এটা কিন্তু একটা হিউজ একটা অবস্থা। আবার ধরেন যে এই যে প্লাম্বার ইন গুলশান, সো গুলশান হচ্ছে কেউ যদি গুলশানে প্লাম্বার সার্চ করে, তার মানে সামওয়ান ইজ ডিটারমাইন্ড টু টেক এ প্লাম্বিং সার্ভিস ইন গুলশান। সো এই ক্ষেত্রে পারচেস রেশিও কিন্তু বেশি। সো আপনি যদি সার্পে বা থ্রি প্যাক অথবা ম্যাপে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার পারচেস রেশিও অথবা আপনার সার্ভিস নেওয়ার পসিবিলিটি কিন্তু হিউজ। আবার ওই দিকে যদি আমি চিন্তা করি যে ইসের কথা, ট্রেডিশনাল এসের কথা, জাস্ট প্লাম্বার যদি আমি সার্চ করি, তো প্লাম্বার যদি সার্চ করি, সেই ক্ষেত্রে এটা কিন্তু র্যাঙ্ক করাও যেমন টাফ, এই ক্ষেত্রে কনভার্সন রেশিও টাফ। কারণ হচ্ছে এক নাম্বার হচ্ছে র্যাঙ্ক করা টাফ, আর সেকেন্ড থিং হচ্ছে এতগুলা ওয়েবসাইট জাস্ট প্লাম্বিং নিয়ে রেখেছে, সেই ক্ষেত্রে আমাদের ওইখান থেকে কনভার্সন আসাও একটা ফ্যাক্টর। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, লোকাল এসিওতে ট্রেডিশনাল এসিওর থেকে ইজিয়ার ইন সাম প্রসপেক্ট, যেহেতু আমরা একটা সিঙ্গেল সিটি অথবা সিঙ্গেল একটা এরিয়া অথবা সিঙ্গেল একটা নেইবারহুড দিয়ে টার্গেট করে কাজ করি। আর ট্রেডিশনাল এসিওতে আমরা ব্রড একটা এরিয়া নিয়ে কাজ করি বা সারা বিশ্ব নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে লোকাল এসিও ইজি। বাট এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, সাপোজ আমার ফ্র্যাঞ্চাইজি আছে সারা বাংলাদেশে হচ্ছে আমার আমার শপের ডিলারশিপ আছে অথবা ফ্র্যাঞ্চাইজি আছে। ধরেন যে সিপি 5 স্টার হচ্ছে এই কি বলে এই এই ফাস্টফুড শপ। তো ফাস্টফুড ওই সিপি যদি আমি সারা বাংলাদেশের যতগুলো আমার ফ্র্যাঞ্চাইজি আছে, যতগুলো শপ আছে, আউটলেট আছে, প্রত্যেকটা জায়গায় যদি আমি র্যাঙ্ক করতে চাই যে ফাস্টফুড শপ নিয়ার মি, সেই ক্ষেত্রে কিন্তু স্টাফ ওই ওই দিকে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে লোকাল এসিও কিন্তু একটু হার্ডও আছে ওই প্রসপেক্টে। আর যদি দেখেছি জাস্ট একটা নির্দিষ্ট এরিয়াতে র্যাঙ্ক করতে চাই, সাপোজ জিম জিম ইন অথবা জিমনেশিয়াম ইন মিরপুর অথবা মিরপুর 10, সেই ক্ষেত্রে এটা ইজি। আচ্ছা, বেনিফিট কে কে পাবে লোকাল এসিও থেকে? যাদের ফিজিক্যাল রিটেইল আছে অথবা ফিজিক্যাল শপ আছে, এর মধ্যে হইতে পারে রেস্টুরেন্ট আছে, কফি শপ হইতে পারে, গ্রোসারি শপ হইতে পারে, বুটিক হইতে পারে, ফার্মেসি হইতে পারে, আদার্স যেগুলো আসলে ফিজিক্যাল শপ এক্সিস্ট করে সেইগুলা। এখন আবার কিছু আছে সার্ভিস এরিয়া বলতে SAB স্যাব। তো স্যাব বিজনেস কেমন? প্লাম্বারের তো নিজস্ব এই শপ না বা নিজস্ব কোনো ফিজিক্যাল ই নাই, যে কি বলে
স্টোরে ফিজিক্যাল স্টোর নাই, সেই ক্ষেত্রে ফিজিক্যাল স্টোর নাই বলতে ফিজিক্যাল স্টোর থাকে কিন্তু প্লাম্বারের কাছে কিন্তু কাস্টমার যায় না, প্লাম্বার কাস্টমারের কাছে যায়, অথবা ইলেকট্রিশিয়ান কাস্টমারের কাছে গিয়ে সে সার্ভিস নেয়, অথবা এসবিএসি, তো এসি টেকনিশিয়ান যারা আছে এইটাও কিন্তু সেম, অথবা রুফারের কথা চিন্তা করি, রুফিং যে অফিস আছে ওইখানে গিয়ে কিন্তু আমরা সার্ভিস নিই না, যে রুফিং করে বা রুফার আছে সে যায় হচ্ছে ইয়ের কাছে, কি বলে, কাস্টমারের কাছে। বা প্রফেশনাল সার্ভিসের কথা বলি, ডেন্টিস্ট অথবা ল ফার্ম, ডক্টর, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সো এগুলা সার্ভিস হইতে পারে, বা পার্সোনাল কেয়ারের কথা, সেলুন হইতে পারে, বা স্পা হইতে পারে, ফিটনেস শপ হইতে পারে, অথবা ড্রাই ক্লিনার হইতে পারে। সো এই হচ্ছে যারা যারা অ্যাকচুয়ালি লোকাল এসিও থেকে বেনিফিট হইতে পারে। সো যাদের সার্ভিস আছে, অথবা যাদের ফিজিক্যাল স্টোর আছে, ফিজিক্যাল শপ আছে, অথবা প্রফেশনাল সার্ভিস দেয় কেউ, তো তারা সবাই লোকাল এসিও থেকে বেনিফিট হইতে পারে। অ্যান্ড আসলেই এখানে অনেকগুলো রুলস আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো রুলস আছে হচ্ছে আমাদের এই গুগল বিজনেস প্রোফাইলের আমরা এলিজিবল কিনা সেইটা দেখার জন্য। আবার এখানে কিছু ইও আছে, ধরেন যে কিছু কি বলে নীতি নৈতিকতাও আছে, বা রুলস এন্ড রেগুলেশনও আছে, যে এই রুলস এন্ড রেগুলেশন যদি আপনি করেন, ব্যান করে বা অথবা ওইটা যদি আপনি না মানেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাসপেন্ড হইতে পারেন গুগল থেকে। সো এই জিনিসগুলো হচ্ছে দেখার বিষয়। তাছাড়াও যে যে রুলসগুলো আছে এগুলো আমরা যদি গুগলে সার্চ করি, যে সাপোজ এইটার কথাই চিন্তা করি, তো এখানে কিন্তু গাইড দেওয়া আছে যে আপনি কিভাবে ওনারশিপ ক্লেম করবেন, অথবা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি আসলে এটার জন্য এলিজিবল কিনা, অথবা আপনি কেন এলিজিবল না সেইটাও এখানে দেখতে পারবেন। তাছাড়া এখানে অনেকগুলো আছে, এফএকিউ আছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন, বা কোন কোন জিনিস রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্টেড, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। সাপোজ আপনি ডিরেক্টলি ক্যানাবিস অথবা ড্রাগ টাইপের কোনো কিছু ইয়েতে গুগলে করতে পারবেন না, কি বলে, প্রচার বা প্রসার করতে পারবেন না। সো এই হচ্ছে ফ্যাক্ট। অ্যান্ড লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, এগুলো আমরা পরে দেখাবো যে আসলে কিভাবে আমরা ল্যান্ডিং পেজগুলো অপটিমাইজ করি, বা কি কি বিষয় আমাদের মাথায় রাখা উচিত। সো এটা একটা বিষয়। অ্যান্ড এই তো মোটামুটি এই লোকাল এসইও এন্ড হচ্ছে ট্রেডিশনাল এসইও ডিফারেন্স, এন্ড হচ্ছে কিভাবে, যেহেতু আমরা লোকাল এসইও সেন্ট্রিক ভিডিও বানাচ্ছি, যার কারণে আমি লোকাল এসইও নিয়ে বেশি কথা বলছি। সো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আরো ডিটেইলড এন্ড আরো ভালোভাবে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।